যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন এসআই রাজ। 20 জানুয়ারি গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। আর সেদিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বিদেশে পাড়ি, কিন্তু সেখানেও রেহাই নেই। 48 ঘন্টার মধ্যেই খবর তাকে কি আবারও ফিরতে হবে বাড়ি। তার কারণ ইউনুসের বড় ভুল, ট্রাম্পের চক্ষুশূল। জিরো আরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। একের পর এক মোহাম্মদ ইউনুসের ভুল নিজের পাই কুড়ুল মারার সমান, আর এবার ট্রাম্পের হয়েছেন চক্ষুশূল। ফের সিএনএর খবরে শিলমোহর, বিদায়ী ইউনুস প্রোটোকল পেলেন না বিদেশে, শুরু ট্রাম্প এফেক্ট। বিদায়ী ইউনুস প্রোটোকল পেলেন না বিদেশে, ট্রাম্প এফেক্ট শুরু। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের এফেক্ট শুরু হয়ে গিয়েছে। ট্রাম্প কার্ড একের পর এক তার হাত থেকে বেরোচ্ছে। ভারতের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতার আশ্বাস, অসুস্থ জেল ফেরত জঙ্গিরা বাংলাদেশে, টানা ভর্তি হাসপাতালে। ট্রাম্প প্রত্যাখ্যাত পাকিস্তানকে নিয়ে এবার নতুন পরিকল্পনা। আইএসআই প্রধান সহ পাক গোয়েন্দারা তারা ঢাকায়, সব মিলিয়ে কোনো খবর আর চাপা থাকবে না, ঢাকা থাকবে না। তার কারণ লাগাতার নজর রয়েছে সিএনএর। সেখান থেকেই আজ জিরো আরে আরো বিস্তারিত। মোহাম্মদ ইউনুস বিদেশ পাড়ি দিয়েছেন, কিন্তু 48 ঘন্টার মধ্যেই এমন ইঙ্গিত মিলছে তাকে ফিরতে হবে আবারও কি বাড়ি, অর্থাৎ দেশের মাটিতে পা রাখতে হবে নাকি। এই একের পর এক ভুল করা এবার ট্রাম্পের চক্ষুশূল হয়ে কোন পথে যাবেন ইউনুস। আচ্ছা শুনেন, দেখলেন তো, এরপরও যদি কিছু মানুষ বলে যে ভাই শেখ হাসিনা কিভাবে আসবে আমরা দেখে নিব, কিংবা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না আমরা এটা বুঝে নিব, আমরা এই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিব না, ভাই যারা নাকি এই ধরনের কথা বলে, আমার মনে হয় ভাই তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট। আমার মনে হয় একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে, মানে আপনার অন্তর্বর্তীকালে সরকার কিংবা বিপিনুর সহ যে বা যারা আছে, জামাত শিবির, জামায়াত ইসলাম, যে বা যারা আছে, তাদের একটাই কথা যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দিব না, আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। মানে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, এবং বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল সংগঠন হবে না, মানে টোটালি কি নিষিদ্ধ। এখন আমার একটা প্রশ্ন, মানে ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার 20 তারিখে ক্ষমতা গ্রহণ করে, আর সেই 20 তারিখেই ডক্টর ইউনুস তিনি সুইজারল্যান্ডে পাড়ি জমান, এবং সেখানে কি ঘটছে আপনারা কিন্তু ছোট্ট একটা ভিডিওতে দেখলেন ফার্স্টে। এখন আমার মেন যে কথাটা সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার হোয়াইট হাউসে মোদির সাথে একটা বৈঠক করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে একটি বৈঠক করতে যাচ্ছে। এই বৈঠকে কি হতে পারে, আমার প্রশ্ন, এই বৈঠকে কি হতে পারে? অনেকেই আপনারা বলছিলেন যে সার্জিস কিংবা হাসনাতরা যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আওয়ামী লীগের বাপ। ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে বা ক্ষমতায় আসতে পারে, তাহলে আওয়ামী লীগকেও নাকি ফিরিয়ে দিবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসুন এই সমন্বয়কদের একটা ভিডিও দেখে আসি। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম আপা। জি আপা, হ্যাঁ আপা আমি সাদ্দাম বলতেছি আপা। জি হ্যাঁ, পঞ্চগড়ে, হ্যাঁ বর্ডারে আপা। আপা কোনো সমস্যা নেই, আমাদের 4-5 লাখ ছাত্রলীগের ছেলে পেলে আছে, আওয়ামী লীগের 2-4 লাখ আছে। হ্যাঁ আপনি একদম চাপ করে ঢুকে পড়েন আপা, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 একদম সমস্যা নাই, একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি, গাড়ি টাড়ি একদম যা লাগে, আপনি আসবেন ঢুকে পড়বেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপা, জি আপা। হ্যাঁ গোপালগঞ্জ, গোপালগঞ্জে, হ্যাঁ একদম গোপালগঞ্জে যাওয়ার ব্যবস্থা করতেছি আপা, কোনো সমস্যা নাই। সমন্বয় চলে আসতেছে আপা, একদম কেন্দ্রীয় সমন্বয়, সার্জি হাসনা ধরে সবাই চলে আসছে আপা। আপা আপনি চট করে চলে যান, হ্যাঁ আপনি যেরকম চট করে আসছিলেন ওইভাবে চট করে চলে যান আপা। আপা একদম চট করে চলে যান, আর এক সেকেন্ডও থাকবেন না আপা। এখন আমি বলতেছি, দেখলেন তো ভিডিওটা। এখন আমি একটা কথা বলি, যারা নাকি বলছেন না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো মানে আওয়ামী লীগের বাপ আসলো, অনেকটা না এরকম ভাই ফলে গেল।
মানে আপনাদের মুখের কথা সত্যি হয়ে গেল। আপনারা এতদিন বলে আসছেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আওয়ামী লীগের বাপ। ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের যদি বাপ হয়েও থাকে, আমার মনে হয় ভাই এটা আওয়ামী লীগ যারা নাকি করে তাদের জন্য ভালো। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে দিবে। শুধু এটাই না, যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের বাপ, আমি তাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি, সুখবর। সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসতেছে আমেরিকা থেকে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমান আপনাদের দ্বিতীয় বাপ হিসাবে উপহার আসতেছে অতি দ্রুত। যারা নাকি আপনারা বাংলাদেশে মব জাস্টিস গড়াইছেন, যারা নাকি আপনারা এখন পর্যন্ত অরাজকতার সৃষ্টি চালাচ্ছেন, যারা নাকি জঙ্গিবাদী আছেন, বা যারা নাকি বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা এই কি বলে দখলবাজিটা চালাচ্ছেন, তাদের জন্য বলতেছি, আপনাদের জন্য আমেরিকা থেকে আপনাদের ডোনাল্ড বাপ আসতেছে অতি দ্রুত, দেখতে পারবেন। যারা নাকি বলছেন, ভাই এটা আমার কথা না ভাই, সামনে আমি কিন্তু ফার্স্টে কিন্তু দুইটা ফুটেজ কিন্তু দেখাইছি, কি দেখাইছি না, প্রমাণ সহকারে দেখাইছি। আপনার মোদি যে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার হোয়াইট হাউসে যে একটা মিটিং রাখলো, কিংবা ডোনাল্ড ট্রাম্প যে মোদিকে ইনভাইট করলো, আপনি বুঝতেছেন? আমি বলি নাই যে মোদির সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক আগে থেকে কিন্তু ভালো, আর অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখতে পারে না। আপনি বুঝতেছেন কতগুলা নেগেটিভ দিক। অতএব যারা নাকি বলেন যে আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে আসতে দিবেন না, আর হচ্ছে আপনার নির্বাচনও করতে দিবেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে না। কারণ আপনারা ফার্স্টে কোঠা নিয়ে কি করছেন না করছেন এটা বাংলাদেশ সবাই জানে। মানে কোঠা ছিল একটা বাহানা মাত্র, আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো, এটা ছাড়া আর কিছু না। তো আপনাদেরও বাম্বো পিছনে আসতেছে, আর শেখ হাসিনাকেও আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিবে। সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন, সেই সাহস আছে? আপনার 14 গোষ্ঠী সাহস আছে? আমি আপনাকে বলতে চাই, আপনাদের 14 গোষ্ঠী সাহস আছে? পশ্চিমা দেশের সাথে পারবেন লড়ে উঠতে পারবেন? ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে? নাই। অতএব কুল হন, কেমন বাস্তবতা বুঝতে শিখেন। এটা একটা দেশ, এটা কোনো ফাজলামোর জায়গা না, বুঝতে পারছেন? দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি শেষ আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার একটা কথা কিংবা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে। সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন, নাকি আপনার বর্তমানও তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন। এটা শুধু সময়কালের অপেক্ষা মাত্র। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।